ও নবী প্রেমিক উম্মত উম্মতিরা, ও আল্লাহ ভোলা মানুষেরা, জেনে রেখে দিও, শুনে রেখে দিও বাবা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন বাবা কেমন আল্লাহর ওলি ছিলেন বাবা তোমরা কি জানো গো? আল্লাহর কত পিয়ারা বান্দা ছিল তোমরা কি জানো? আল্লাহ কেমন জ্ঞান দিয়েছিল তোমরা কি জানো? ও নবী প্রেমিক উম্মত উম্মতিরা, যদি জানতে চাও জেনে রেখে দিও, শুনে রেখে দিও বাবা। একদিন আমার রুহুল আমিন বসিরহাট থেকে যখন ফুরফুরা জমিনেতে যখন যান এবং কি সমস্ত ছাত্ররা ক্লাসের মধ্যে রয়েছেন এবং দাদা হুজুর ক্লাস নিচ্ছেন, ও নবী প্রেমিক উম্মত উম্মতিরা, ও আল্লাহ ভোলা মানুষেরা, জেনে রেখে দিও, শুনে রেখে দিও। এখন রুহুল আমিন ক্লাসের মধ্যে ঢুকবে, সেই না দেখলেন রুহুল আমিন ক্লাসের মধ্যে ঢুকবেন, ছাত্র যখন ক্লাসের মধ্যে ঢুকবেন, শিক্ষক আমার দাদা হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লামা রুহুল আমিনকে দেখে দাদা হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে সম্মান করলেন। তা দাদা হুজুর যখন সম্মান করছেন, আমাদের ক্ষেত্রে কি হয় যে শিক্ষক যখন ক্লাসের মধ্যে আসে, ছাত্ররা উঠে শিক্ষককে সম্মান জানায়, আর এখানে কিন্তু ঠিক বিপরীতটা। দাদা হুজুর শিক্ষক, আল্লামা রুহুল আমিন ছাত্র। এখন আল্লামা রুহুল আমিন যখন ক্লাসে ঢুকছেন, শিক্ষক উঠে দাঁড়াচ্ছেন। এক সময় বাবা বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরকে প্রশ্ন করতে লাগলেন, হুজুর আপনি বিয়াদবিকে মাফ করে দেবেন, হুজুর আপনি বিয়াদবি মাফ করে দেবেন, আপনি কেন আমাকে দেখে উঠে দাঁড়ান? হুজুর সেই সময় উত্তর দিলেন, বাবা রুহুল আমিন, আমি তোমার জন্য উঠে দাঁড়াই না, আমি তোমার জন্য উঠে দাঁড়াই না বাবা, তোমার মধ্যে আল্লাহ যে এলেমটা দিয়েছে, যে জ্ঞানটা দিয়েছে, আমি দাদা হুজুর সেই জ্ঞানের খাতিরে আমি উঠে সম্মান করি। যদি বলবেন না সুবহানাল্লাহ।